রেডি হতে ইরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। আবার যুদ্ধ হলে কঠোর জবাব দেবে ইরান। পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে শক্তিশালী আঘাতের হুঁশিয়ারি। সর্বস্ব দিয়ে লড়তে প্রস্তুত ইরানি বাহিনী, সংঘাত নিয়ে নতুন উদ্বেগ। হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলের অনুমতি নিয়ে ইরানের স্পষ্ট বার্তা। বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতে কার্যকর পদক্ষেপের প্রতিশ্রুতি। 186 বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নিতে সহযোগিতার হাত তেহরানের। ইরানে পারমাণবিক হামলা চালাতে গিয়েও পিছু হটলেন ট্রাম্প। তেহরানে পারমাণবিক কোড ব্যবহারের কথা থাকলেও তা বাস্তবায়ন করেনি ওয়াশিংটন। আন্তর্জাতিক গণমাধ্যমের আভাস। হরমুজ প্রণালীতে ইরানের হামলা, নিষেধাজ্ঞা না মানায় একদিনে 3 জাহাজে আইআরজিসির আক্রমণ। সতর্ক না করেই হঠাৎ হামলার অভিযোগ। এবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের অনুরোধে এমন সিদ্ধান্ত জানালেন মার্কিন প্রেসিডেন্ট। বিরতির মেয়াদ বাড়লেও চলবে নৌ অবরোধ। হরমুজ প্রণালীতে অনুমতি না পেয়ে আটকা জাহাজ বাংলার জয়যাত্রা। একাধিকবার অনুমতি চেলেও আসে নেতিবাচক সাড়া। এমন পরিস্থিতির মধ্যেই অবশেষে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হরমুজ প্রণালীতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। একসঙ্গে আজারবাইজান হয়ে ইরান থেকে 186 বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করছে দেশটি। মঙ্গলবার রাতে ঢাকায় ইরান দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দুই দেশের দীর্ঘস্থায়ী ভ্রাতৃসুলভ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সরকার ও জনগণের সমর্থনের প্রশংসা করে ইরান বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ আগ্রাসনের ফলে সৃষ্ট যুদ্ধে যেসব বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন তাদের জন্য তারা গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছে দেশটি। দূতাবাস বলছে, ইসলামিক রিপাবলিক অফ ইরান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে। সেই সঙ্গে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটি। আন্তালিয়ার ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ডক্টর খতিবজাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে স্বাগত জানিয়েছে দূতাবাস। তারা জানিয়েছে, দুই দেশের কর্মকর্তাদের মধ্যকার গঠনমূলক ও ফলপ্রসূ উদ্যোগগুলো তারা আন্তরিকভাবে এগিয়ে নেবে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করবে। হোয়াইট হাউসের ভেতরের একটি বৈঠক নিয়ে হঠাৎ করেই তীব্র আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক দাবিতে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড ব্যবহার করার কথা ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। ঘটনাটি ঘিরে রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই দাবি সূত্রপাত করেন সাবেক সিআইএ বিশ্লেষক ল্যারি জনসন। তিনি অ্যান্ড্রু নেপোলিটানো পরিচালিত জার্জিং ফ্রিডম পডকাস্টে বলেন, এক জরুরি বৈঠকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন ট্রাম্প সামরিক বিকল্প হিসেবে পারমাণবিক কোড সক্রিয় করার ইঙ্গিত দেন। জনসনের ভাষ্য অনুযায়ী তখন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন আপত্তি জানান এবং বৈঠকটি তর্কের রূপ নেয়। তবে যুক্তরাষ্ট্রের সামরিক কাঠামো বিবেচনায় এই দাবি নিয়ে সংশয় রয়েছে। প্রচলিত নিয়মে প্রেসিডেন্টই সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং তার নির্দেশই চূড়ান্ত। ফলে কোনো সামরিক কর্মকর্তা সরাসরি সেই সিদ্ধান্ত আটকে দিয়েছেন এমন ধারণা অনেকের কাছে অবাস্তব মনে হচ্ছে। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম কিছু প্রাসঙ্গিক তথ্য সামনে এনেছে। সিএনএন জানিয়েছে, নির্দিষ্ট দিনে হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ে বৈঠকে কেইন সহ শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি ছিল। বৈঠকের পর তার দ্রুত বেরিয়ে যাওয়ার একটি ভিডিও নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে দি ওয়াশিংটন পোস্ট বলছে, ইরান ইস্যুতে ট্রাম্প ও সামরিক নেতৃত্বের মধ্যে মতপার্থক্য ছিল, বিশেষ করে সামরিক পদক্ষেপের ঝুঁকি নিয়ে। আরও একটি প্রতিবেদনে দি ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে, ইরানে আটকে পড়া মার্কিন সেনাদের উদ্ধারের সময় ট্রাম্পকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে কিছুটা দূরে রাখা হয়েছিল। কারণ হিসেবে তার উত্তেজিত আচরণের কথা উল্লেখ করা হয়। সব মিলিয়ে পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার মতো গুরুতর পদক্ষেপের কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি। তবে রাজনৈতিক উত্তেজনা, ভিন্নমত এবং আংশিক তথ্য মিলিয়ে এই ইস্যুটি নতুন করে আন্তর্জাতিক আলোচনায় জায়গা করে নিয়েছে।
ইরান যুক্তরাষ্ট্র ঘোষিত অস্থায়ী যুদ্ধবিরতির শেষ দিন আজ। ঠিক এই সময়েই নতুন করে উত্তেজনা তৈরি করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই সিদ্ধান্তকে তীব্রভাবে প্রত্যাখ্যান করে ইরান। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, তেহরানকে নতুন প্রস্তাব দেওয়ার সুযোগ করে দিতে যুক্তরাষ্ট্র আপাতত সাময়িক হামলা স্থগিত রাখবে, তবে একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত থাকবে এবং সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প দাবি করেন এই পদক্ষেপ নেওয়া হয়েছে পাকিস্তানের মধ্যস্থতার অনুরোধে। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী এই ঘোষণাকে অর্থহীন বলে উল্লেখ করেছেন। তার মতে অবরোধ চালিয়ে যাওয়া আসলে যুদ্ধেরই অংশ এবং এটি আকস্মিক হামলার প্রস্তুতি হতে পারে। তিনি সতর্ক করেন ইরান প্রয়োজন হলে সাময়িক জবাব দেবে। এদিকে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না থাকায় যুদ্ধবিরতির এই বর্ধিত মেয়াদ অনির্দিষ্ট বলেই মনে করা হচ্ছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনের কারণে সম্ভাব্য আলোচনা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকলেও উভয় পক্ষের অবস্থান কঠোর থাকায় সংঘাত আবারও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ হওয়া ইরানি জাহাজটি চীন থেকে আসছিল বলে দাবি করেছেন জাতিসংঘের সাবেক মার্কিন দূত ও ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির সদস্য নিকি হ্যালি। এ বিষয়ে মঙ্গলবার এক্সে একটি পোস্ট করেন হ্যালি। তার দাবি, চীন থেকে আসা ইরানের পতাকাবাহী জাহাজটি ক্ষেপণাস্ত্র সংক্রান্ত রাসায়নিক চালান সম্পৃক্ত উপকরণ বহন করছিল। এক্স বার্তায় নিকি আরও জানান, যুদ্ধে চীন ইরানিদের সাহায্য করার সম্ভাবনা আর উপেক্ষা করা যায় না, তবে ইরান ও মার্কিন কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও মুখ খোলেনি। এর আগে রোববার ওমান উপসাগরে তুস্কা নামের ইরানের পতাকাবাহী কন্টেইনার জাহাজটিকে জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী, যা ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইন্স IRISL নেটওয়ার্কের অংশ বলে জানা গেছে এবং এ সংস্থাটি এরই মধ্যে মার্কিন নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। মেরিন ট্রাফিকের জাহাজ ট্র্যাকিং তথ্য অনুসারে মার্কিন বাহিনী রোববার ওমান উপসাগরে ইরানের চাবাহার বন্দরের কাছে জাহাজটিতে হামলার পর জব্দ করে। এদিকে ইরানের সামরিক বাহিনী জানায় জাহাজটি চীন থেকে আসছিল এবং তারা যুক্তরাষ্ট্রকে সশস্ত্র জলদস্যুতার জন্য অভিযুক্ত করেছে। তেহরান আরও বলেছে, অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা দ্বিতীয় দফার আলোচনার জন্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে না। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ধাতু, পাইপ এবং ইলেকট্রনিক যন্ত্রাংশ সহ জাহাজটি থেকে মেলা অন্যান্য পণ্যের একটি তালিকা তৈরি করেছে, যেগুলোর সামরিক ও শিল্প উভয় ক্ষেত্রেই ব্যবহার থাকতে পারে। যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিলে পরবর্তী দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল হবে বলে জানিয়েছেন ইরানের জাতিসংঘ প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। বুধবার সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। তিনি জানান, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার করে নিলেই ইসলামাবাদে পরবর্তী দফা আলোচনা অনুষ্ঠিত হবে। এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ বজায় রাখবে। এর ফলে শান্তি আলোচনা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। ট্রাম্প জানান, তেহরানকে যুদ্ধ শেষ করার জন্য একটি প্রস্তাব দেওয়ার জন্য আরও সময় দিতে যুক্তরাষ্ট্র পরিকল্পিত হামলা স্থগিত রাখছে। অন্যদিকে ইরানের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত কোনো গুরুত্ব বহন করে না। অবরোধ চালিয়ে যাওয়া আর বোমা হামলার মধ্যে কোনো পার্থক্য নেই, এটির জবাব সামরিকভাবেই দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় তিনি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। মঙ্গলবার এক্সে এ বিষয়ে একটি পোস্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পোস্টে শরীফ বলেন, চলমান কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধ গ্রহণ করায় আমার এবং ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মুনিরের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি জানান, পাকিস্তান একটি আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাবে। আশা প্রকাশ করে তিনি বলেন, উভয় পক্ষ যুদ্ধবিরতি মেনে চলবে এবং ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফা আলোচনায় একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে। এর মাধ্যমে এই সংঘাতের স্থায়ী অবসান ঘটবে। এর আগে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ বজায় রাখবে বলে জানিয়েছেন। কূটনৈতিক আলোচনার সম্ভাবনা যতটা সামনে এগোনোর কথা ছিল,
ছিল, বাস্তবে তা উল্টো অনিশ্চয়তায় ডুবে গেছে। পাল্টাপাল্টি হুঁশিয়ারি, সামরিক প্রস্তুতি এবং আস্থার সংকটে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে নতুন করে সংঘাত শুরু হওয়া সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে আবারও ব্যাপক বোমাবর্ষণ শুরু হতে পারে। তার অভিযোগ, ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দিয়ে চুক্তি লঙ্ঘন করেছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, তেহরানের ওপর আরোপিত অবরোধ কোনো সমঝোতা ছাড়াই তুলে নেওয়া হবে না। এই উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে থাকে তাহলে সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবে না ইসরায়েল। তার এই বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অন্যদিকে তেহরান ওয়াশিংটনের অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা দোষারোপ করেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রই বন্দর অবরোধ ও জাহাজ জব্দ করে যুদ্ধবিরতি ভেঙেছে। তার ভাষায়, এই পরিস্থিতিতে আলোচনায় বসা মানে চাপের কাছে আত্মসমর্পণ করা, যা ইরান কখনোই করবে না। তিনি সতর্ক করে বলেন, ইরান যুদ্ধক্ষেত্রে নতুন চমক দেখানোর প্রস্তুতি নিচ্ছে। সবচেয়ে স্পর্শকাতর হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেলের একটি বড় অংশ এই জলপথ দিয়ে প্রবাহিত হয়। ইরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করলে সেটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজার ইতিমধ্যেই টালমাটাল হয়ে উঠেছে। এই পরিস্থিতির মধ্যেই ইসলামাবাদের দ্বিতীয় দফা শান্তি আলোচনা নিয়ে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা। পাকিস্তানে প্রস্তুতি থাকলেও ইরান এখনও অংশগ্রহণ নিশ্চিত করেনি, ফলে আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সব মিলিয়ে দুই পক্ষের করা বক্তব্য, সামরিক সতর্কতা এবং কূটনৈতিক অনিশ্চয়তা পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে যুদ্ধ আর আলোচনার সীমারেখা ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে। শান্তির আশা এখন বড় প্রশ্নচিহ্নের মুখে। এবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের অনুরোধে এমন সিদ্ধান্ত জানালেন মার্কিন প্রেসিডেন্ট। বিরতির মেয়াদ বাড়লেও চলবে নৌ অবরোধ। শান্তি আলোচনা নিয়ে ট্রাম্প প্রশাসনকে শর্ত দিল ইরান। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের পরই আলোচনা নিয়ে আসবে সিদ্ধান্ত। অবরোধের সাথে বোমা হামলার কোনো পার্থক্য নেই, মন্তব্য তেহরানের। মার্কিন নৌবাহিনীর জব্দকৃত ইরানি জাহাজ নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য। চীন থেকে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত রাসায়নিক উপকরণ বহনের দাবি, বিষয়টি নিয়ে মুখ খোলেনি ইরান। ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত। 39 দিনের ইরান যুদ্ধে প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অর্ধেক ইন্টারসেপ্টরই খরচ করে ফেলেছে ওয়াশিংটন। টান পড়েছে প্রিসিশন স্ট্রাইক মিসাইলের মজুতেও। ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা। দ্বিতীয় দফা আলোচনায় শান্তি চুক্তির আশাবাদ ব্যক্ত করে শাহবাজ শরীফের এক্স বার্তা। ইরান যুক্তরাষ্ট্র ঘোষিত অস্থায়ী যুদ্ধবিরতির শেষ দিন আজ। ঠিক এই সময়েই নতুন করে উত্তেজনা তৈরি করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই সিদ্ধান্তকে তীব্রভাবে প্রত্যাখ্যান করে ইরান। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, তেহরানকে নতুন প্রস্তাব দেওয়ার সুযোগ করে দিতে যুক্তরাষ্ট্র আপাতত সাময়িক হামলা স্থগিত রাখবে, তবে একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত থাকবে এবং সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প দাবি করেন, এই পদক্ষেপ নেওয়া হয়েছে পাকিস্তানের মধ্যস্থতার অনুরোধে। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী এই ঘোষণাকে অর্থহীন বলে উল্লেখ করেছেন। তার মতে, অবরোধ চালিয়ে যাওয়া আসলে যুদ্ধেরই অংশ এবং এটি আকস্মিক হামলার প্রস্তুতি হতে পারে। তিনি সতর্ক করেন, ইরান প্রয়োজন হলে সাময়িক জবাব দেবে। এদিকে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না থাকায় যুদ্ধবিরতির এই বর্ধিত মেয়াদ অনির্দিষ্ট বলেই মনে করা হচ্ছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনের কারণে সম্ভাব্য আলোচনা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকলেও উভয় পক্ষের অবস্থান কঠোর থাকায় সংঘাত আবারও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিলে পরবর্তী দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল হবে বলে জানিয়েছেন ইরানের জাতিসংঘ প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। বুধবার সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। তিনি জানান, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার করে নিলেই ইসলামাবাদে পরবর্তী দফা আলোচনা অনুষ্ঠিত হবে। এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ বজায় রাখবে। এর ফলে
ফলে শান্তি আলোচনা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। ট্রাম্প জানান, তেহরানকে যুদ্ধ শেষ করার জন্য একটি প্রস্তাব দেওয়ার জন্য আরও সময় দিতে যুক্তরাষ্ট্র পরিকল্পিত হামলা স্থগিত রাখছে। অন্যদিকে ইরানের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত কোনো গুরুত্ব বহন করে না। অবরোধ চালিয়ে যাওয়া আর বোমা হামলার মধ্যে কোনো পার্থক্য নেই, এটির জবাব সামরিকভাবেই দিতে হবে। সম্প্রতি মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ হওয়া ইরানি জাহাজটি চীন থেকে আসছিল বলে দাবি করেছেন জাতিসংঘের সাবেক মার্কিন দূত ও ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির সদস্য নিকি হ্যালি। এ বিষয়ে মঙ্গলবার এক্সে একটি পোস্ট করেন হ্যালি। তার দাবি, চীন থেকে আসা ইরানের পতাকাবাহী জাহাজটি ক্ষেপণাস্ত্র সংক্রান্ত রাসায়নিক চালান সম্পৃক্ত উপকরণ বহন করছিল। এক্স বার্তায় নিকি আরও জানান, যুদ্ধে চীন ইরানিদের সাহায্য করার সম্ভাবনা আর উপেক্ষা করা যায় না। তবে ইরান ও মার্কিন কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও মুখ খোলেনি। এর আগে রোববার ওমান উপসাগরে তুস্কা নামের ইরানের পতাকাবাহী কন্টেইনার জাহাজটিকে জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী, যা ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইন্স IRISL নেটওয়ার্কের অংশ বলে জানা গেছে এবং এ সংস্থাটি এরই মধ্যে মার্কিন নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। মেরিন ট্রাফিকের জাহাজ ট্র্যাকিং তথ্য অনুসারে মার্কিন বাহিনী রোববার ওমান উপসাগরে ইরানের চাবাহার বন্দরের কাছে জাহাজটিতে হামলার পর জব্দ করে। এদিকে ইরানের সামরিক বাহিনী জানায়, জাহাজটি চীন থেকে আসছিল এবং তারা যুক্তরাষ্ট্রকে সশস্ত্র জলদস্যুতার জন্য অভিযুক্ত করেছে। তেহরান আরও বলেছে, অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা দ্বিতীয় দফার আলোচনার জন্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে না। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ধাতু, পাইপ এবং ইলেকট্রনিক যন্ত্রাংশ সহ জাহাজটি থেকে মেলা অন্যান্য পণ্যের একটি তালিকা তৈরি করেছে, যেগুলোর সামরিক ও শিল্প উভয় ক্ষেত্রেই ব্যবহার থাকতে পারে। টানা 39 দিন ইরানে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ব্যবহার করা হয় অত্যাধুনিক যুদ্ধবিমান ও শক্তিশালী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র। অন্যদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যবহার করা হয় থার্ডের মতো ইন্টারসেপ্টর। তবে দীর্ঘ এই পাল্টা হামলায় অনেকটাই ফুরিয়ে এসেছে ট্রাম্প প্রশাসনের যুদ্ধাস্ত্রের ভান্ডার। সম্প্রতি মিলেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে যুদ্ধে নিজেদের শক্তিশালী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবহার করে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর এক নতুন বিশ্লেষণকে উদ্ধৃত করে মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন এপিক ফিউরি নামে পরিচিত এই সামরিক অভিযানের ব্যাপকতার কারণে যুক্তরাষ্ট্রের যুদ্ধাস্ত্রের ভান্ডারে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। মার্কিন সেনাবাহিনী তাদের অতি উঁচুমানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এরও অর্ধেক ইন্টারসেপ্টরই ইতিমধ্যেই ব্যবহার করে ফেলেছে। এর মধ্যে ইসরায়েলের থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্রের পাশাপাশি প্রিসিশন স্ট্রাইক মিসাইল এর মজুদেও টান পড়েছে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রের মোট মজুদের 45% বেশি ইতিমধ্যে যুদ্ধে ব্যবহার করা হয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছে, যুদ্ধের এমন ব্যাপকতা মার্কিন বাহিনীর যুদ্ধাস্ত্রের সংরক্ষিত ভান্ডারে বড় ধরনের শূন্যতা তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় তিনি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। মঙ্গলবার এক্সে এ বিষয়ে একটি পোস্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পোস্টে শরীফ বলেন, চলমান কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধ গ্রহণ করায় আমার এবং ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মুনিরের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি জানান, পাকিস্তান একটি আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাবে। আশা প্রকাশ করে তিনি বলেন, উভয় পক্ষ যুদ্ধবিরতি মেনে চলবে এবং ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফা আলোচনায় একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে। এর মাধ্যমে এই সংঘাতের স্থায়ী অবসান ঘটবে। এর আগে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ বজায় রাখবে বলে জানিয়েছেন তিনি। ইউরেনিয়াম এটি যেমন একদিকে পৃথিবীর বুক চিরে বিদ্যুৎ শক্তির যোগান দিতে পারে, তেমনি এর অপব্যবহারে মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে একটি সভ্যতা। সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানকে যে শর্তগুলো দিয়েছে তার মধ্যে একটি হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা এবং মজুদ ইউরেনিয়ামগুলো হস্তান্তর করা। কিন্তু যুক্তরাষ্ট্র কেন এই ইউরেনিয়াম নিয়ে এত চিন্তিত?
আমরা অনেকেই জানি এই ইউরেনিয়ামের মাধ্যমে পারমাণবিক বোমা বানানো হয়, কিন্তু এটি শুধু পারমাণবিক বোমাতেই সীমাবদ্ধ নয়, বরং এর ইতিবাচক ব্যবহারের পরিধি আরও বিশাল। ইউরেনিয়াম হলো পর্যায় সারণীর 92তম মৌল, যা প্রকৃতিতে পাওয়া যায় এমন মৌলগুলোর মধ্যে অন্যতম ভারী একটি ধাতু। 1789 সালে জার্মান রসায়নবিদ মার্টিন হেনরিক এটি আবিষ্কার করেন। প্রাকৃতিকভাবে পাওয়া ইউরেনিয়ামে মূলত দুটি আইসোটোপ থাকে, যার একটি হলো ইউরেনিয়াম 238 এবং আরেকটি হলো ইউরেনিয়াম 235। এর মধ্যে ইউরেনিয়াম 235 হলো সেই বিশেষ উপাদান যা পারমাণবিক বোমা বানাতে ব্যবহৃত হয় এবং বিক্রিয়ায় শক্তি উৎপন্ন করতে পারে। ইউরেনিয়ামের সবচেয়ে বড় এবং প্রধান ব্যবহার হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। 1 কেজি ইউরেনিয়াম থেকে প্রায় 1500 টন কয়লার সমান শক্তি পাওয়া যায়। এছাড়া পারমাণবিক যন্ত্রে ইউরেনিয়ামের পরমাণু বিভাজনের মাধ্যমে প্রচুর তাপ উৎপন্ন হয়, যা দিয়ে পানি ফুটিয়ে বাষ্প তৈরি করা হয় এবং সেই বাষ্পে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই ধাতুটি চিকিৎসা ক্ষেত্রেও অনেক কাজে আসে। ইউরেনিয়াম থেকে পাওয়া বিভিন্ন রেডিও আইসোটোপ চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় এবং ক্যান্সারের থেরাপিতে ব্যবহৃত হয়। অর্থাৎ ইউরেনিয়াম থেকে তৈরি তেজস্ক্রিয় আইসোটোপগুলো মানব কল্যাণে সরাসরি ব্যবহৃত হয়। অন্যদিকে বিভিন্ন গবেষণাগারে এর ব্যাপক পর্যালোচনা এবং ব্যবহার হয়। এছাড়া সামরিক ও প্রতিরক্ষা ব্যবস্থা কাজেও ব্যবহৃত হয় এই ইউরেনিয়াম। এই ধাতুর উচ্চ ঘনত্বের কারণে এটি সামরিক যানে অত্যন্ত শক্তিশালী বর্ম অর্থাৎ প্রতিরক্ষামূলক পোশাক বা আবরণ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া পারমাণবিক সাবমেরিন এবং বিমানবাহী রণতরী চালানোর জন্য জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এই ইউরেনিয়াম, যা বছরের পর বছর জ্বালানি না ভরেই সমুদ্রপথে চলতে পারে। সামরিক বিশ্লেষকরা বলেন, এই ইউরেনিয়াম অত্যন্ত তেজস্ক্রিয় ধাতু হওয়ার কারণে এর খনি থেকে উত্তোলন এবং ব্যবহার উভয় ক্ষেত্রেই চরম সতর্কতা প্রয়োজন। এর বর্জ্য মানবদেহ এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে। এ কারণেই এটি আন্তর্জাতিকভাবে অত্যন্ত নিয়ন্ত্রিত একটি সম্পদ। পরিশেষে বলা যায়, ইউরেনিয়াম হলো সেই শক্তি যা দিয়ে পৃথিবী আলোকিত করা সম্ভব, আবার কলুষিত করাও সম্ভব। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ইউরেনিয়াম হতে পারে ভবিষ্যতের নিরাপদ ও অফুরন্ত শক্তির উৎস।